দর্শক, আমি এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের আহ্বানে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে, খুন হত্যার বিচারের দাবিতে এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে সেখানে সমাবেশ চলছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাব সে বক্তব্যে। আমরা বলতে চাই, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্বকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই খুন খুনের বিরাট যুগে যত খুন গুম গ্রেফতার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি ছাড় করেছে। বাংলাদেশের সংবিধানে কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে, বিচারের জন্য তারা উদ্যোগ দিতে পারে। তারা করেনি। এই কমিশন ফ্যাসিবাদের দোষর ছিল। আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24 অভ্যুত্থানের চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আমাদেরকে রাজনীতিকে বিদায় দিতে হবে। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে গত 4 তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি। আমরা সরকারকে বলতে চাই, সরকার অভ্যন্তরের প্রশাসনের জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরি ফায়ার, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে, এখান থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না। সেই জন্য আপনারা শক্ত হন, দৃঢ় হন, চোখে গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের এমন বাংলাদেশ আমরা চাই, যেখানে গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য, সামাজিক সুবিচার, নিরন্ন মানুষের দুঃখ কষ্ট, হারাহারি কষ্টহীনের কান্না থাকবে না। ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই 24 গণঅভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে। মায়ের ডাক, আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন, আজকে অসুশিক্ষিত স্ত্রীদের কান্না, পিতাহারা সন্তান, স্বামীহারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে, আমি মনে করি সরকার, জাতীয় নেতৃবৃন্দ, দেশবাসী আসুন, কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্র, কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরিবের আজান হবে। যারা আজকের এই মায়ের ডাকে সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনা আজকে আরেকটি ঐক্যের নজির স্থাপন করলেন, এই ঐক্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণের কারণ হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।